বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর বরণ করছে দেশের মানুষ। বিস্তারিত জানতে এই মুহূর্তে যাব চট্টগ্রামের সহকর্মী ফেরদৌস লিপির কাছে। নগর জুড়ে কিন্তু যে বাংলার যে বৈশাখ, সেই বৈশাখকে বরণ করা শুরু হয়ে গেছে। সকাল থেকে কিন্তু সিআরবির এই শিরিষতলায় মানুষজন আসছে। বর্ষবরণের যে আয়োজন সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সকাল 8টায়। প্রথমে বেহালা বাজিয়ে কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয় এবং তারপরে আসলে বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা আছেন তারা কিন্তু একের পর এক মঞ্চে উঠে তাদের যে পরিবেশনা সেটা করছেন। এবং নতুন বছরের প্রথম দিনে দেখা গেছে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু এই শিরিষতলায় এসে আয়োজনে যুক্ত হচ্ছেন। এবং শুধু এই শিরিষতলায় নয়, আমরা দেখেছি যে নগর জুড়ে কিন্তু বিভিন্ন আয়োজন রাখা হয়েছে নতুন যে বাংলা বছর, সেই বছরকে বরণ করে নিতে। কিছুক্ষণের মধ্যে সকাল 9টার দিকে চারুকলা ইনস্টিটিউট যে শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, সেটা বের করবে। এছাড়াও দেখেছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আয়োজন কিন্তু নগরের বিভিন্ন এলাকায় রয়েছে শিল্পকলা একাডেমিতে আয়োজন, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা নিজ নিজ ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু বৈশাখীর যে আয়োজন, সেই আয়োজন তারা করেছেন। এবং এখানে যেসব পরিবেশনা পরিবেশিত হচ্ছে সেখানে মূলত আসলে গ্রাম বাংলার ঐতিহ্যের যে গানগুলো রয়েছে, যে নাচগুলো রয়েছে, যে ঐতিহ্যগুলো রয়েছে, সেই গানগুলো কিন্তু তারা পরিবেশন করছেন। মাঝি মাল্লা, ধান কাটার যে গান, অর্থাৎ গ্রাম বাংলার সাধারণ মানুষ যে গান গেয়ে জীবন জীবিকা নির্বাহ করে, সেই গানগুলো কিন্তু আমরা মঞ্চে একের পর এক পরিবেশন হতে দেখছি। এবং এখানে যারা আসছেন বেশিরভাগই আসলে সাধারণত বৈশাখের যে পোশাক লাল সাদা সেটা পরেছেন। এর বাইরে আসলে যেহেতু বৈশাখ মানেই আসলে রঙিন, সে কারণে রঙিন পোশাকও কিন্তু তারা পরেছেন। এবং যারা আসছেন তারা বলছেন যে বৈশাখীর যে উদযাপন সেটা আসলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য সেটার সাথে আসলে ওতপ্রোতভাবে মিলেমিশে আছে। এবং সে কারণে আসলে তারা তাদের যে সন্তান, তাদের যে নতুন প্রজন্ম, সেই প্রজন্মকে নিয়ে কিন্তু এই বর্ষবরণের আয়োজনে কিন্তু তারা ছুটে এসেছেন। এর বাইরেও যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটার বাইরেও আমরা দেখেছি যে গ্রামীণ মেলা, সেই মেলাকে আসলে শহরের নগর জীবনে ধারণ করতে কিন্তু খণ্ড খণ্ড বিভিন্ন মেলার আয়োজন কিন্তু বিভিন্ন কর্তৃপক্ষ করেছে। এবং সেই মেলায় গ্রামীণ যে বিশেষ করে মাটি, কাঁসা আর যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, সেই জিনিসপত্রগুলো কিন্তু তারা নিয়ে এসেছেন। এবং মানুষজনও কিন্তু আসলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সে মেলায় অংশগ্রহণ করছেন। আয়োজন করা হয়েছে শিশু কিশোরদের জন্য নানা ধরনের খেলার, গ্রামীণ খেলার সেই ঐতিহ্যগুলো কিন্তু আমরা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে তার পাশাপাশি কিন্তু খণ্ডচিত্র দেখতে পাচ্ছি। এখন মানুষজন সকাল থেকে এই শিরিষতলায় এসে জমায়েত হচ্ছে। বেলা যত বাড়বে হয়তো সেই মানুষের আগমনটা বাড়বে। এবং যেটা আসলে বলছিলাম, শিরিষতলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু তাদের আয়োজনগুলো রাখছে, পরিবেশনাগুলো করছে। এবং প্রত্যেক শিল্পী আসলে দেখা গেছে যে তাদের যে সংগঠনের সাংস্কৃতিক কর্মীগুলো, সেই কর্মীগুলো এসে একে একে পরিবেশনা করছে। যে পরিবেশনায় আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি যে হাজার বছরের ঐতিহ্য, যে জীবন প্রবাহ, সেই গান, জীবনধারা কিন্তু এই পরিবেশনাগুলোর মধ্যে উঠে এসেছে। এবং যারা এখানে এসেছেন নতুন প্রজন্মের কিংবা যারা প্রবীণ, যারা অভিভাবক আছেন, তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে বৈশাখ মানে একটা নতুন করে সূচনা করা, যা কিছু অমঙ্গল, যা কিছু অশুদ্ধ সব কিছু পিছনে ফেলে যেন নতুনভাবে মানুষের জীবন গড়ে উঠে, নতুনভাবে বাংলার মানুষ যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সেই কামনা থেকে নতুন বছর যখন শুরু হচ্ছে সেই আয়োজনে কিন্তু তারা যুক্ত হতে এখানে এসেছেন। তারা বলছেন যে অসাম্প্রদায়িক সম্প্রীতি যে বাংলাদেশ, সে বাংলাদেশে বৈশাখ হচ্ছে সব মানুষের, সব নাগরিকের যে অনুষ্ঠানের মিলন মেলা, সেই মিলন মেলা হচ্ছে
এই বৈশাখ বা এই নতুন যে বাংলা বছর সে বছরকে বরণ করার জন্য। সে কারণে শহরে যে প্রান্তে থাকুকরা কিন্তু সে প্রান্ত থেকে কিন্তু তারা এই যে শিরীষতলায় আগমন সে অনুষ্ঠান উপভোগ করতে আসছেন এবং এখানে কিছুক্ষণের মধ্যে মঞ্চে আরেকটা সংগঠন উঠে গান পরিবেশনা করবে এবং চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল 9টায় একটা শোভাযাত্রা বের করা হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে বৈশাখীর সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।